Mi piace il libro, mi piacciono i libri। আপনি যদি খেয়াল করেন এখানের মধ্যে মি ঠিকই আছে দুইটা বাক্যের মধ্যে, কিন্তু প্রথমে আসছে ভার্ব পেয়াছে, il libro যখন বসিয়েছে তখন, তারপরে বাক্যে আসছে mi piacciono, যে পেয়াচনো হয়েছে, আর তারপর চেঞ্জ হয়ে হয়েছে il libro এর পরবর্তীতে। কিন্তু কেন? যদি না জানেন আজকের এই 2 মিনিটের গ্রামাটিক্যাল ক্লাস আপনার জন্য। ইতালিয়ান ভাষার কয়েকটা গুরুত্বপূর্ণ যে ব্যতিক্রম গ্রামার আমরা ব্যবহার করি, এর মধ্যে পেয়াছের ভার্বটা একটা, যে এখানে যে পেয়াচে ব্যবহার করছি এটার মূল ফর্ম হইতেছে এই ভার্বটার পেয়াচারে। আপনি যদি খেয়াল করেন, আমরা যদি একটু রিমাইন্ড করার চেষ্টা করি আমাদের আগের যে ভার্বগুলো আছে, যে আগের যে বাক্যগুলো যেভাবে গঠন করতাম ওইগুলা, তাইলে ব্যাপারটা একটু বুঝতে সুবিধা হবে। সহজ করে একটা বাক্য, যেই কোনো একটা বাক্য নেই, ধরে নেন এমন একটা বাক্য নিলাম, ইও বাদো আ স্কলা, আমি স্কুলে যাই। এখানের মধ্যে কি হয়েছে? ইও হয়েছে, তারপর বাদো হয়েছে। ইও হওয়ার কারণে বাদোটা আসছে। এটা যদি ইও না হয়ে যাওয়া নই হইতো তখন হয়ে যেত আন্দি আমো। যে প্রথম যেটা আছে এইটার উপরে নির্ভর করে ভার্বগুলো আমরা পরিবর্তন করি বা করতাম, আমরা করতে দেখি সবসময়। কিন্তু এইখানের বেলা সিনটা হচ্ছে অন্য টাইপের, যে পেঁয়াছে আসছে উল্টা পাশে, শেষে যে শব্দটা আছে এই লিব্রো ওইটার উপর নির্ভর করে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার লুই লাই লেয়ের যেই ফর্মটা ব্যবহার করি ওই ফর্মটা এইখানে বসানো হয়েছে। পেঁয়াছে লিব্রো, মি পেঁয়াছে লিব্রো, লিব্রের উপরে এইখানে নির্ভর করে আসছে পেঁয়াছে, এই লিব্রের উপরে নির্ভর করে আসছে পেঁয়াছনো। তো এর কারণ হইতেছে যে পেঁয়াজের ভার্বটা একটু ব্যতিক্রম। এই ভার্বটা যখন আমরা বসাই, এই ভার্বটার সাবজেক্টটা থাকে উল্টা পাশে, প্রথম দিকে থাকে না। আমরা নর্মালি যে বাক্যগুলো গঠন করি ওইটার সাবজেক্ট থেকে প্রথমে, যেটা আমরা বলে আসছিলাম যে ইও বাদো, সাবজেক্ট হচ্ছে আমি আর আমার উপর নির্ভর করে বাদো হয়েছে। কিন্তু এই পেঁয়াজের ভার্বের বেলায় আরও কয়েকটা ভার্ব আছে তখন সাবজেক্টটা থেকে উল্টা পাশে। মি যেটা, এটা কখনোই আমি অর্থে ব্যবহার করা হয় না। যদিও আমরা বাংলায় দেখি যে মি পেঁয়াজ লিব্রো, যদি বাংলায় করতে চাই সাধারণ বাংলায় আমরা বলি যে আমি বইটা পছন্দ করি। এখানে আমি অর্থে কোনোভাবেই হয় না, যে মি আমি কখন না, ইয়ে হচ্ছে আমি, মি হয় আমার অথবা আমাকে অর্থে। মিটা হইছে ইনডাইরেক্ট প্রনাউন হিসেবে, অবজেক্ট হিসেবে, যে বাক্যটা ঠিকঠাকভাবে হয়েছে, শুধুমাত্র পজিশনিংয়ের জায়গাটা একটু পরিবর্তন হয়েছে। সহজ করে বলতে গেলে যখন পেঁয়াজের ভার্ব আসে, আরও কয়েকটা ভার্ব আছে, তখন অবজেক্টটা আসে সামনে, সাবজেক্টটা যাই শেষে। যে মি এটা হচ্ছে অবজেক্ট, যেটা শেষে থাকার কথা ছিল কিন্তু এটা প্রথমে চলে আসছে, কারণ এই ভার্বটা ব্যতিক্রম এই জন্য। আর ভার্বের পরিবর্তনটা হয়েছে এই লিব্রো, আমরা যে শেষে দেখছি অবজেক্ট মনে করছি ওইটার উপর নির্ভর করে, কারণ ওইটা হচ্ছে সাবজেক্ট এই জন্য। তো এইটার যদি সুন্দর বাংলা আমরা করি, সাধারণত আমরা যখন বাংলা দেখি, যদি আমরা বাংলা করতে যাই আমাদের কাছে এমন মনে হতে পারে মি পেঁয়াজের লিব্রো মানে হচ্ছে আমি বইটা পছন্দ করি, কিন্তু আমি না, মি কখনো আমি অর্থে ব্যবহার করা হয় না। মি সাধারণত ব্যবহার হয় আমার অথবা আমাকে অর্থে। তো এইখানের মধ্যে যদি সুন্দর বাংলা করতে চাই মি পেঁয়াজে লিব্রো, ওইটার এটার বাংলা অর্থ দাঁড়ায় বইটা আমার পছন্দ, যে বইটা হচ্ছে সাবজেক্ট, মেইন হিরো এই সেন্টেন্সের। আর মি এখানে আমার অর্থে ব্যবহার করা হয়েছে বা ব্যবহৃত হয়েছে, এর অর্থ দাঁড়ায় আমার, আর পছন্দ করা হচ্ছে পেঁয়াজেরা, পছন্দ করি। এই জন্য যখন পেঁয়াজের ভার্বটা আসে তখন অবশ্যই আপনি যেটাই আগে বসান, মি তি সি ভি ছি, কোনো প্যারা নাই, যেটা যেমন আছে ওইটা ওইভাবেই বসবে। কিন্তু ভার্বটা যেটা আসে পেঁয়াজে, এইটা নির্ভর করতে যে পরে আপনি কোনটা বসাইছেন ওইটার উপরে, এই যে উল্টা পাশে যেটা বসাইছেন শেষে ওইটার উপরে। ওটা যদি সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে পেঁয়াজ হয়, ওটা যদি প্লোরাল হয় তাহলে হবে পেঁয়াজনো। আর এটা যদি অন্য কিছু হয়, যেমন আমি আমার অর্থে ব্যবহার করা হয় তাহলে হবে পেঁয়াজো, যদি তুমি অর্থে ব্যবহার করা হয় তাহলে হবে পেঁয়াজছি। তো ওরকমভাবে চেঞ্জ হবে, যে সাবজেক্ট হবে উল্টা পাশে, নর্মাল যে বাক্য গঠন করি ওই সাবজেক্টের মতো না। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আপনি এখানে লেখেন, চেষ্টা করবো আমরা এটার রিপ্লাই দেওয়ার। আর এরকম যদি 2 মিনিটে ইতালিয়ান ভাষার গ্রামার শিখতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা যা করা লাগে সব কিছু করবেন। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।